মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ। ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলে, তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নেই। আল্লাহ বলে না, এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনকে সহ, কারুনের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন। কারুনও যেতে লাগবে, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান। কি কয়? একই সিস্টেম, ফেরাউনের সিস্টেম, আমি মুসলমান। মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। এতক্ষণ যাকাতই দেন, এখন সব দিয়ে ফেলায়, কত বড় ডাকাত। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন, তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে? কথা কন। এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন, ওই তওবা কবুল করে নিবে কে? 2 নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না, ইনদামা তাতলুউ শামসু মিন মাগরিবিহা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি, ওই তওবা কবুল করবে কে? আল্লাহর উপর ভরসা আছে? হ্যাঁ, মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা হয়, আল্লাহরে মায়া লাগে, আল্লাহরে ভালো লাগে, আল্লাহর যে ভালো লাগে এটাও কইতে পারেন, কষ্ট হয়, জি হয় কইছে একজন। আল্লাহরে ভালো লাগে, ঠিক না? সবাই বলেন জি হয়। আল্লাহরে ভালো লাগে, জিও। তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। আল্লাহ হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। এমন এক আল্লাহ, মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাকেন, আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহরে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমাই না, আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ, আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওম, উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহরও ধরে টরে কিনা। আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, 2টা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে রইলেন, আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, উনি আর তারা থাকতে পারে? আল্লাহ বললেন, এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে।
এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন। মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়। হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা, বেশি কিছু নয়, শুধুমাত্র 2টা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস 2টার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবে আমি আল্লাহ আসি না নাই? বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়া। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বলেন, এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম দ্য নাউরিশার, দ্য চেরিশার, দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন না নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না, আজকে অন্যায় করেছি, আজকে না, কালকে মাফ চাবো, এই বছর করছি, আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই, আগামী বছর উমরায় যাবো, কাবাঘর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাঘর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। 1 নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়া। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। ঠিক কি না? সালাতের সময় হবে তো সালাত করবে। মাইয়েত কেউ মারা গিয়েছে, সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন। ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ের ব্যবস্থা করবেন। ঋণী আপনি, হাতে অর্থ এসেছে, সাথে সাথে ঋণ দিবেন। এগুলোতে দেরি করা যাবে? 5 নাম্বার হচ্ছে আত-তাওবা ফাওরান, পাপ হয়েছে কোনো দেরি নয়, কালকে নয়, সকালে করেছি রাতে নয়, যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব। কার কাছে? চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে, কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন। অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে। কথা কম, মৌলভী বাজারে এগুলা নাই, আছে? মনে করে যে পীর সাহেবদের হাতে হাত রেখে তওবা করতে হবে, ইমাম সাহেবকে লাগবে, বড় হুজুরের লাগবে, হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে না। আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন, কাউরে লাগবে না। চোখের পানি ছাড়েন, আল্লাহরে ওয়াদা দেন, আল্লাহ আর করবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, আপনারে ক্ষমা করবে কে? উনি হচ্ছেন ক্ষমাশীল। প্রতিনিয়ত ক্ষমা চান, যতবার অন্যায় হবে ক্ষমা চান। বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার? চিল্লায় বলেন। 70 বারেরও বেশি। আকসার মিন 70 মাররা, 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ।
আর বিশ্বনবী বলতেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফার পড়বে, সে যদি কোনো বিপদে আটকে যায়, বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে? না আমাদের বড় পীর সাহেব, না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে, তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে। হ্যাঁ, উদ্ধার করে কে? বাঁচাতে পারে কে? তরাতে পারে কে? সুস্থ রাখতে পারে কে? সফলতা দান করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না, ঠিক কিনা? বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না, কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে? বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই, চিল্লায়া বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, যারাই সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। বিপদে পড়লেই মুক্তি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। বিপদে পড়বেন, আপনার বিপদ মুক্ত করে দিবে, টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নাই? মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, কি টেনশন বলেন? কিসের এত টেনশন আপনাদের? সবার চেহারা কত সুন্দর, কি হাসি খুশি, হ্যাঁ, খেয়ে দে নাদুস নাদুস সবাই। কিসের টেনশন বলেন? কিসের? জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? এই এলাকায় এগুলো নাই। তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে, যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা, আছে না নাই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে, কে পরে যাবে, কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালের রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। কথা কন নাকি? মৌলভী বাজারে ডাক্তার মরে না? হ্যাঁ, এই এলাকার ডাক্তাররা মরে না? মরে। কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই। তো এই যে এত জীবনের টেনশন, টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে। এই টেনশন মুক্ত করে দিবে কে? যদি সবসময় ইস্তিগফার পড়েন, বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বললেন, সব সময় যারা ইস্তিগফার পড়বে, আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। সবসময় আযাব মুক্ত থাকবেন, বিপদ মুক্ত থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে? 5 নম্বর ইস্তিগফারের ফজিলত হচ্ছে, বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া হতে মন চায়? কার কার মনে চায়? সবার মনে চায়? আল্লাহ আমাদের সবাইকে তুমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করো। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম। উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন, লম্বা সফরে, ওনার জীবনী থেকে নেয়া। ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকেছেন। এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন, এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব। কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা
আমি ফজরের সালাতে এই মসজিদে পড়বো নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাই। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, ছোটবান্দা, সে বললো বেরোন, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যায়। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেমে দিন, দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাসকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাস বলে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নেই, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন, আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এ খাব্বাস রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকেই খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাব আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, আর যুবককে বললেন, ইয়া শাব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, এ যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল। মুস্তাজাবুদ দাওয়া। সব সময় যদি এভাবে ইস্তিগফারের সাথে লেগে থাকা যায়, ইস্তিগফারের আমলটা যদি করা যায়, এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়ার কিছু শর্ত আছে, হালাল ঢুকাইতে হবে ভিতর। কি ঢুকাইতে হবে? হারাম দিয়ে যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই।
কথা কন। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমল নামায় কিছুই যুক্ত হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখবেন, হালাল এটা বরকতময়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনটেন করব। কি মেনটেন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকেরা যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই, শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লা এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না। টেবিলের নিচ দিয়েও নেয়, উপর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয়। আছে না নাই? মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করুন। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কিনা? বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের। দাদা আসছে, দিচ্ছে আর দিচ্ছে। আর তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না নাই? আর রিক্সাওয়ালার পুরা মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000-এর থেকে থাকে 200-300 টাকা, আর 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আরো ঋণ কাঁধে নিয়ে এসে ঘুরে বেড়ায়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, এফডিআর, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছনে যে আমরা ছুটছি, এটা ইসলাম আমাদের শিখায় না। আমরা বরকতে বিশ্বাসী, আমরা হালাল খাবো। রাজি আছেন? আর সব সময় পড়বো কি? আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের ফজিলত শুনে মনটা ভরছে, আল্লাহর প্রতি আস্থা জেগেছে, এবার প্রাণ ভরে পড়েন আস্তাগফিরুল্লাহ, হৃদয় দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, মন থেকে আল্লাহর ডাকেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার বিষ্ণু বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যে পড়বে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তেগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তেগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কম। বিশ্বনবী শিখাই দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল
গফুরুর রহিম, এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি, আমরা কি বলি? এটাও একটা ইস্তেগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলেন, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, এই জুলুম, এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তেগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তেগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে, আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিচ্ছু নাই, এখন পরীক্ষার হলো ফেসবুকিং করা আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার লিখলেই সাইয়্যিদুল ইস্তেগফার বানান সহ চলে আসে। মৌলভীবাজার ভাইরা, এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন, কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তেগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তেগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তেগফার কয়বার পড়বো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিশ্বনবী বলতেন, জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে। ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমা, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই। কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ভাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখেন। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি, মৌলভীবাজার এগুলো কম বোধহয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তুমি দৌড়। কথা কন, হ্যাঁ? তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিষ্ণু ঈসা ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোন জিকির করার সময় এরকম বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে, পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়? অথবা বিশ্বনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিশ্বনবীর কান্দে আছে? তাহলে এগুলো করা যাবে? আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই, হেই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন, না, এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই One of the minor signs before the day of judgment, your Islamic lectures will be very longer.
and your salah 5 times a day will be shorter. কিয়ামতের আগে বক্তব্য লম্বা, নামাজ খাটো, তাসবিহ পড়ে না, ব্যস্ত, মহাব্যস্ত। এই মহাব্যস্ততা ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। বরকত দিবে কে? বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল, আমাদের ফ্লোর টাইলস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বালি নিচে, এই বালিতেই নামাজ পড়তেন। বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত, কাদামাটিতেই সেজদা করতেন। সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আর কপালে লেগে যেত। তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলা হইছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা, ঠিক কি না? ফজরের সালাতে মানুষ নাই। ইমাম সাহেব আছেন কে কে এলাকায়? দেখি ইমাম, মসজিদের ইমাম। মাশাআল্লাহ। আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন 6 জন? কেনে এত কম? কেনে? হ্যাঁ, আসে না, আসতে চায় না লোকজন। ফজরের জামাতে লোক যায় না, এটা একটা মহামারী। যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে, ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এখন স্লোগান তোলে বিপ্লব বিপ্লব, ইসলামে বিপ্লব। আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে, আছে না নাই? কোনো বিপ্লব হবে না। ফজরের নামাজ জামাতে পড়ুন, সকালটারে বরকতময় করে দিবে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারতো। এজন্য মসজিদ হবে সবার। আমরা মসজিদের আবাদকারী হতে চাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন, মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? তাহলে যারা মসজিদের আবাদকারী, এরা ভয় পায় একজনকে। চিল্লায় বলেন তিনি কে? মসজিদের আবাদকারীদের প্রথম গুণ, তারা আল্লাহ বিশ্বাস করে, তারা আখিরাতে বিশ্বাস করে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আল্লাহ বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে, ঠিক কি না? তারাই মসজিদের আবাদকারী, যারা মসজিদে যায়, সালাত আদায় করে। এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান, আপনি মসজিদে যান না, আপনি আবাদকারী হতে পারবেন? মসজিদের অনেক সভাপতি আছে, মসজিদে যায় না, আছে না নাই? মৌলভীবাজারে এই সমস্যা বোধহয় নাই। মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না, আছে না নাই? তাহলে হইলো, এটা হইলো, এটা মেনে নেওয়া যায়? এজন্য সভাপতি সাহেবরা, আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন, মসজিদে যাবেন। এই কথা বলেন কেন? এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে? বসেন আর অল্প কয়েক মিনিট। সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন, সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন, তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন, ঠিক কিনা? আমরা মসজিদের আবাদকারী হতে চাই, ইনশাআল্লাহ। পড়েন উমরানুল মাসাজিদ। মসজিদের আবাদ কি করে করতে হয়? মসজিদ আবাদ করার 1 নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা। কি করা? নির্মাণ করা। খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন,
ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, রোজাদাররা এসে ওখানে ইফতার খায়, তাহাজ্জুদ আদায়কারীরা তাহাজ্জুদ পড়ে, তাদের সওয়াবের কমতি হবে না, কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয়। এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো? তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো। ২ নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা। জামাতে সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি২৭ দারাজা। ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে ২৭ গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম। মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না, কি সুন্দর টাইলস, কি সুন্দর মুসল্লা, কি সুন্দর এয়ার কন্ডিশন, সব আছে কিন্তু মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এজন্য আমরা যেন মসজিদমুখী হই। কি মুখী? আওয়াজ করে বলতে হবে, কি মুখী? মসজিদমুখী। তাহলে মসজিদ আবাদের ১ নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, ২ নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা, ৩ নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না। সেই দিনটা কি এই দিনের মতো? কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে? ৫০,০০০ বছর হবে। এটা লেন্থ, এটা ডিউরেশন। কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, লেভেল প্লেইং ফিল্ড, তামার জমিন। একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর। বাবা ছেলেরে চিনবে না ওই দিন, ছেলে বাবারে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদ চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। হায় হায়, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে, কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে ১ শ্রেণীর ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে? এজন্য মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে। অনেকেই দেখবেন এত ভালো নামাজে, জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর পরে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? তারপরে মসজিদ আমাদের ৪ নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া। মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম, ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই? সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি।
মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেইনটেইন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? ওযু করে। 2 নম্বর আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব, সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব। জান তো আপনারা? না সবচেয়ে সিরাটা পরে যান? হ্যাঁ, অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে, সিরা পাড়া, এদিকে হাত উঠাইলে এদিকে দেখা যায়, আছে না নাই? সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য, কপাল পোড়া। আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মাশাআল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায়, আছে না নাই? না, আপনি ইবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা, ও বনি আদম, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা, তোমার সবচাইতে দামি, সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও। ঠিক কি না? তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন? খিতা করবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ, সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব। রাজি আছেন তো? 3 নম্বর আদব হচ্ছে মসজিদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কোন পা? আরো জোরে। এদেরকে গুতা মারা লাগে, নাহলে আওয়াজ বাড়ে না। এরকম ভলিউম টাইট করতে হয়, ভলিউম হাই করলে আর পরে বাড়ে। এমনি বলতে চায় না। ঘটনা কি? হ্যাঁ, খায় নাই। বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে, কোন সাহাবী খায় নাই, না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফেরদের। আমরা না খেলেও আমাদের হৃদয়ে ইমানি শক্তি আছে না নেই? এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে। এতক্ষণ আছিল কই? তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে? এগুলো মনে থাকে আমাদের? ভুলা যায় আমরা, খেয়াল থাকে না তো এগুলা? এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে? মসজিদে ঢোকার সময় কোন পা? আরো জোরে। বেরোয়ার সময় কোন পা? মনে থাকবে? মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন, আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে। সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি। আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি। আজকের জন্য যা, কালকে তোরে আমি ধরবো। এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। 4টা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢোকার আগে আমারে সালাম দাও। পড়বেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই 2টা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ইফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা।
তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে। ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন। বাম পা দিয়ে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই। রিজিক দেওয়ার মালিক কে? তার মানে খুব সোজা সাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে। নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করবো, আওয়াজ করে উত্তর দেন। নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়, এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও। নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা, তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো। 2 নাম্বার। 3 নাম্বার, ঢোকার সময় কোন পা, বের হওয়ার সময়। 4 নাম্বার, মসজিদে ঢুকেই 2 রাকাত। মসজিদে ঢুকে কয় রাকাত পড়েন আপনারা? তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই 2 রাকাত পড়বেন, ওযু করলেই 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা, 2 রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বসে যাও। সুবহানাল্লাহ। পড়ে 2 রাকাত পড়ো নাই তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়? কথা বুঝেন নাই? জুমার খুতবা আপনারা শুনেন না? খুতবা চলতেছে, ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়? মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না। প্রথম খুতবা শেষ, বসে, তারপরে দ্বিতীয় খুতবা। খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল এন্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন। জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না, পড়ো 2 রাকাত পড়ো। আবার খুতবা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবার তিনি খুতবা দিচ্ছেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট মানুষ, কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয়, আরেকজন ওদিকে দৌড় দেয়। মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, 2 নাতিকে 2 হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই 2 সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন। এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন। পড়েন সুবহানাল্লাহ।
আমাদের মডেল কি কবিরা না নবীরা? আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা? আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা? মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। তিনি আমাদের কি তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে? তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়? কার কাছে প্রাণ খুলে দেয়া যায়? হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত। তার উপর বিশ্বাস স্থাপন করা যায়, তার উপর ট্রাস্ট করা যায়, কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন, জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতির চিন্তাও হৃদয়ে আনেন। তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার, ঠিক কিনা? In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by Muhammad sallallahu alayhi wasallam when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই, শেষ করে দেন নাই, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা পদ্ধতি ছিল, তিনি বদলা নিতেন না, তিনি বদলে দিতেন। আমরা কি বদলা নেব নাকি বদলে দিব? মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। আমরা কখনো বদলা নেই না, আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই, একটা ওমরের দরকার। কয়টা ওমরের দরকার? একটা ওমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন। ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, মানুষ হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান। যার পরশ পেলে, যার সোনালী পরশ পেলে কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যার নুরানি চেহারা দেখলে নাস্তিক গুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায়, যার কণ্ঠের সুমধুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যাও। এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল। শাহরুখ খান, আমির খান, সালমান খান, কোন ক্রিকেটার, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সেলিব্রিটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। We are the follower of Muhammad. We are the fan club of Muhammad. আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যান। আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, ঠিক কি না? ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা, আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে 1 ইঞ্চিও কমাতে পারবে না। উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ, এতে বরকত। এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে, বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো, তোমাদের প্রিয় নবী, দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন তোমাদের মডেল।
তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। কথাটা কার? আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো, সেটা কি? আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. যা তিনি নিয়ে এসেছেন ধরো, যা তিনি নিষেধ করেছেন ছাড়ো। তিনি আমাদের মডেল। তার ভালোবাসা যদি অন্তরে থাকে, আমাদের ভালোবাসবে কে? তাকে যদি অনুসরণ করি, আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মুহাম্মদ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমাদের মডেল যিনি, আমাদের প্রিয় হাবিব যিনি, তার ব্যাপারে আমাদের স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকীদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই? আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায় দেন, বাবা, হু ইজ ইউর সুপার হিরো, হু ইজ ইউর মডেল? তুমি কি জানো তোমার মডেল কে? তোমার সুপার হিরো কে? তোমার প্রিয় নবী কে? বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন। বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসা ইসলামের ফ্যান বানায় দিতে হবে, আল্লাহর হাবিবের ফলোয়ার বানায় দিতে হবে, যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না। চিল্লা এখন ঠিক কি না? আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল, আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো, দেখবেন কোরআন একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে। যদি জিজ্ঞেস করি, কোরআন আমার নবীর পরিচয় দাও, কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? রাসূলুল্লাহ। সবাই বলেন, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন, কোরআন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ তিনি হলেন রাসূলুল্লাহ। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন বিশ্বনবীর প্রথম পরিচয় দিল, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। তিনি কি? আল্লাহর রাসূল, আল্লাহর বাণী বাহক, আল্লাহর বার্তা বাহক, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ, আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন। ঠিক কিনা? এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই। আছে? রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে? আপনি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, বড় বিজনেস ম্যাগনেট বলেন, সিআইপি বলেন, ভিআইপি বলেন, এটা কি রাসূলুল্লাহর চেয়ে বড় টাইটেল? সবচেয়ে বড় টাইটেল রাসূলুল্লাহ। এর কারণ কেউ চাইলে রাসূলুল্লাহ হতে পারে
না, আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? আমরা সবাই ভোট দিলে হবে না? আচ্ছা, জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম, জিনেরাও দিল, ফেরেশতারাও যদি ভোট দেয়, সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম, তুমি রাসূল ভোট দিলাম, হবে? কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। সিলেক্ট করেন কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন। তাই আল্লাহর রাসূল, এটা হচ্ছে আমার নবীর 1 নাম্বার টাইটেল। সুবহানাল্লাহ পড়েন। তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। আউট অফ হাম্বলনেস, কি বিনয়। বিনয় কাকে বলে শিখে নেন। আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, সামাজিক ব্যক্তিবর্গ বলেন, প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন, সুশীল সমাজের কথা বলেন, কিংবা আলেম সমাজের কথা বলেন, আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে, সেটা হচ্ছে বিনয়ের অভাব। কেউ কাউরে শ্রদ্ধা করি না। মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা, এটা নাই। একে অপরের গালাগালি, তুই ভারতপন্থী, তুই ভারতের দালাল। এখন ও গালি দেয়, তাইলে তুই পাকিস্তানপন্থী, তুই পাকিস্তানের দালাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালাল কে? আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল। আমরা সবাই বাংলাদেশপন্থী, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে কি? আমার বাংলাদেশ। তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আসুন দেশের স্বার্থে, দশের স্বার্থে আমরা বিনয়ী হই। আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি। সবাই আমার মতেরই হইতে হবে, সবাই আমার দলেরই হইতে হবে, এটা কোনো কথা না। বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে, ঐক্যের সিন্ডিকেট। চিল্লায় বলেন ঠিক কিনা? যাতে করে কোনো পরাশক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে, বিনয় থাকে। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম, ঠিক কি না? আমরা গোলামের ঘরের গোলাম। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না। যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেন। সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খলিলুল্লাহ। কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। তিনি হাবিবুল্লাহ। এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন, আর আমরা খালি দাপট দেখাই। আমার এলাকা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, সব আমি খেয়ে ফেলাম। 2 প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি, সব খেয়ে ফেলাবে, সব লাগবে ওনার। এগুলো কপাল পোড়া, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জীবনের 2টা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি আল্লাহর গোলাম, আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ। তিনি কি? এজন্য কোরআন বলল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নন। ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে, আবার চলে গিয়েছে। ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন।
মাদারীপুরের ভাইরা, তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি, বুঝলাম উনি নবী, উনি রাসূল। ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন, উনি শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন। প্রথমে জানলাম রাসূল, এরপর কোরআন জানায় শুধু রাসূল না, উনি শেষ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা না, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নবীন। নবী আসার যে ধারাবাহিকতা সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছিল, বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে এই ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন। তিনি শেষ রাসূল, তারপরে কোন রাসূল আছে? যদি কেউ দাবি করে ভণ্ড, ঠিক কিনা? এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে, মুহাম্মদ নবী তুমি একা না, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়েন। তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক নবুয়তি আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তুই তো বড় ভণ্ড, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। সে বিশ্বনবীকে কপি করতো। আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো। বিষ্ণু ঈসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো, চুল বড় হয়ে যেত। সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা, বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো। কপি করে বেশি একটা সুবিধা করতে পারেনি। আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত। লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত, আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত। বেয়াদবি। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না? টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে। মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে? আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে? এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা আমার, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে, ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নেই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু,
ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন। আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময়ে ছিল লূত আলাইহিস সালাম। আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোন সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ। তিনি কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল, তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল। ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনদিন ওহী নাজিল হয়েছে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন। ঠিক কি না? এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা। লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন।
তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল, মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহ হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন। কয় ভাগ? জান্নাতি, জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন। জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন। আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমারে আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমারে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন।